বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের রচনা হলো, তোমার বাড়ির কাজের মাছির ছোট্ট মেয়েটি স্কুলে যায় না, সে তার মায়ের সঙ্গে বাড়ি বাড়ি কাজ করে। তুমি কিভাবে তাকে শিক্ষার আলো দিয়ে সাহায্য করতে পারবে? নয়না মাসি আমাদের বাড়িতে কাজ করে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, দৈনন্দিন সংসারের কাজে মাকে সাহায্য করাই ওর প্রধান কাজ। অনেক বছর ধরে কাজ করার দরুন আমাদের সাথে নয়না মাসির একটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওকে আমার বাবা মা আমাদের পরিবারের অংশ মনে করেন। ভোরবেলা থেকে নয়না মাসির ভীষণ ব্যস্ততা থাকে। শুধু আমাদের পাড়াতে 3টি বাড়িতে ও ঝির কাজ করে। এছাড়া আর কটা বাড়িতে কাজ করে কে জানে। এইভাবেই ওদের পেট চলে। মাসির একটি ফুটফুটে সুন্দর মেয়ে আছে, ওর নাম তুলি। ওর 10 বছর বয়স। সরকারি স্কুলে 2য় শ্রেণী অবধি পড়ে স্কুল ছেড়ে দিয়েছে। মায়ের কাছে শুনেছি, তুলি খুব ছোট থাকতেই ওর বাবা মারা যায়। তারপর থেকে মাসি একাই তুলিকে বড় করছে। দিন আনা দিন খাওয়া সংসারে মাসি তুলির পড়াশোনার খরচ জোগাড় করতে পারে না। মায়ের কাছে আরও শুনেছি যে তুলি যথেষ্ট মেধাবী মেয়ে, সুযোগ পেলে কীর্তি ছাত্রী হতে পারে। সপ্তাহের শেষ 3টে দিন অর্থাৎ শুক্র, শনি আর রবিবারের ছুটির দিনে তুলি ওর মায়ের সাথে বাড়ি বাড়ি যায়। মাসির উপর ওই কটা দিন কাজের চাপ বেশি থাকে বলে ওকে সাহায্য করে। ওর কাঁধের বই খাতা নেওয়ার ঝোলানো ব্যাগে ছবি আঁকার একটা খাতা আর কটা ভাঙা রং পেন্সিল থাকে। ওর যখন হাতে কাজ থাকে না, তখন ঘরের এক কোণে চুপচাপ বসে ছবি আঁকে। কিন্তু ওর পড়াশোনা করা খুব প্রয়োজন, বড় হয়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে আর সংসারের দৈন্যদশা দূর করতে পারে। তার জন্য ওকে পড়াশোনা করতেই হবে। আমি তাই সিদ্ধান্ত নিয়েছি যে ওকে বাড়িতে পড়াবো। বাবা মার কাছে অনুমতি নিয়ে মাসিকে বলেছি তুলিকে প্রতিদিন বিকেলে 1-1.5 ঘন্টার জন্য আমাদের বাড়িতে দিয়ে যেতে। আমার স্কুলের বেশ কিছু পুরনো বই বাড়িতে থেকে গেছে এখনও, ওগুলি মাসির হাতে তুলে দেব। বাবা বলেছেন তুলির জন্য লেখার খাতাপত্র কিনে দেবেন আর প্রয়োজনে স্কুলে ভর্তির টাকাও দিয়ে দেবেন। তার জন্য হয়তো এবার পুজোতে 2টি জামাকাপড় কম পরব, কিন্তু তাতে ক্ষতি নেই। আমার স্কুলের বন্ধুদের সাথে কথা বলেছি, ওরাও বই খাতা দিয়ে সাহায্য করবে বলেছে। তুলির মতন অসহায় শিশুদের পাশে দাঁড়ানো আমি আমার কর্তব্য মনে করি। তাই শুধু তুলি নয়, যখন পারব এইসব দুস্থ শিশুদের পাশে সাধ্যমতো দাঁড়াবো। বর্তমান যুগ অন্তর্জালের যুগ। সব ক্ষেত্রে অন্তর্জালের প্রভাব লক্ষণীয়ভাবে চোখে পড়ে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি থেকে রেলের টিকিট কাটা অবধি সবেতেই অন্তর্জালের প্রয়োজনীয়তা